अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि व मन वाला। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह लिमन कान यरजुल्लाह वल यौमल आखिर व ज़करल्लाह कसीरा व क़ाल तआला इन्नका लअला खुलुक़िन अज़ीम। व क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अना ज़ईमुन बिबैतिन फ़ी अअलल जन्नह लिमन हस्सना खुलुक़हु। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ ও তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে এই মাহফিল থেকে যখন আমরা বিদায় নেব, তখন যে সমস্ত বিষয়ে এখানে আলোচনা পেশ করা হয়েছে এবং হবে, সেগুলো যাতে আমাদের জীবনে আমরা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি এবং সে অনুযায়ী জীবন গঠন করতে পারি। আমাদের জীবন যেন পরিপূর্ণ ইসলামী জীবনে পরিণত হয়, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, আপনারা শুনেছেন যে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র, চরিত্রের সাথে উত্তম শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? এজন্যে যে মানুষের মধ্যে চারিত্রিক দিক থেকে মানুষ দুই ভাগে বিভক্ত। কিছু লোক আছে যাদের চরিত্র খুবই নিকৃষ্ট পর্যায়ের, কিছু লোক আছে যাদের চরিত্র উত্তম পর্যায়ের। ইসলাম নিকৃষ্ট বা খারাপ চরিত্রকে ঘৃণা করেছে, তা থেকে মানুষকে সতর্ক করেছে। আর যেটা চরিত্রের মধ্যে উত্তম দিক, সুন্দর দিক, ভালো দিক, এটাকে ইসলাম পছন্দ করেছে এবং সেই চরিত্রে চরিত্রবান হতে মানুষকে উদ্বুদ্ধ করেছে। শুধু উদ্বুদ্ধ করেই শেষ নয়, তার জন্য বিশাল বিশাল ফজিলতের কথা বয়ান করা হয়েছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, আমি আপনাদের সামনে এ বিষয়ে 4টি পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমত, উত্তম চরিত্রের ফজিলত কি, মর্যাদা কি, ইসলামে এটাকে কি গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, উত্তম চরিত্র বলতে কি বুঝি আমরা, উত্তম চরিত্রের কোন কোন দিকগুলো গ্রহণ করলে আমরা উত্তম চরিত্রবান হতে পারবো, তার কিছু ব্যাখ্যা ওলামায়ে কেরাম থেকে। তৃতীয় বিষয় হচ্ছে, পয়েন্ট হচ্ছে, উত্তম চরিত্রের যিনি শ্রেষ্ঠ শিক্ষক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা যেগুলি থেকে উত্তম চরিত্র একজন মানুষ শিখতে পারে। আবার সবার শেষে, যেহেতু ঠান্ডা আর গরম, ঠান্ডা যদি না থাকে গরমের মর্যাদা বুঝবেন না, দিন না থাকলে রাতের মর্যাদা বুঝবেন না। এই জন্যে উত্তম চরিত্রের আলোচনা করে খারাপ চরিত্র কোনগুলা, কোন কোন ক্ষেত্রে আছে, তারও কিছু আলোচনা করা দরকার, যাতে করে সেগুলি আমরা বর্জন করতে পারি। এই বিষয়েও কিছু আলোচনা করব। এই 4টি পয়েন্টে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমত, উত্তম চরিত্রের ফজিলত কি। উত্তম চরিত্রের ফজিলত খুবই সংক্ষেপে বলছি। মোহতারাম উপস্থাপক বললেন যে সময় মাত্র আধা ঘন্টা। আসলে এত বিশাল একটি বিষয় আধা ঘন্টায় কিছুই বলা যাবে না, তারপরেও খুব সংক্ষেপ করে আপনাদের সামনে বলার চেষ্টা করব। প্রথম কথা হলো এই, যে ব্যক্তি উত্তম চরিত্র অর্জন করেছে সে পরিপূর্ণ ঈমানের অধিকারী। পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুসনাদ আবু ইয়ালার হাদিস এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন যে মুমিনদের মধ্যে পূর্ণ ঈমানের অধিকারী ওই ব্যক্তি যার চরিত্র ভালো। দ্বিতীয় কথা হলো, কিয়ামতের দিন মিজানের পাল্লায় যে জিনিসটা সবচেয়ে বেশি ভারী হবে তা হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। আবু দাউদের হাদিস। কিয়ামতের দিন মিজানের পাল্লায় যেখানে নেকি এবং গুনাহ মাপা হবে, সেখানে যেই কাজটি বা যেই বিষয়টি মানুষের নেকির পাল্লাকে ভারী করে দেবে তা হচ্ছে উত্তম চরিত্র। 3 নম্বর কথা হলো, উত্তম চরিত্রই মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? তিনি বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহর ভীতি, তাকওয়া। আর দ্বিতীয় হচ্ছে উত্তম চরিত্র। এর বিপরীত জানা দরকার। কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে প্রবেশ করা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিহ্বা আর যৌনাঙ্গ, এই দুটো জিনিস। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দামিনা লি বাইনা মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি দামিনতু লাহু বিল জান্নাহ। যে ব্যক্তি দুটো জিনিসের জিম্মাদার হতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তার মধ্যে একটি হচ্ছে তার জবান, তার মুখ, আর দ্বিতীয়টি হচ্ছে তার যৌনাঙ্গ। এই দুটোকে যে হেফাজত করতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এজন্যে অনেক মানুষ আছে, তারা হয়তো লজ্জার কারণে, পুলিশের ভয়ে, সমস্যা হতে পারে, এই কারণে যৌনাঙ্গকে হেফাজত করতে পারে, কিন্তু জবান, এটার কোনো লাইসেন্স নাই, আর এটার কোনো মানা বাছাও নাই, আর এটা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলাম, সালাত, সিয়াম, জিহাদ, এই সবগুলো যত যত বড় বড় নেক আমল আছে, এই নেক আমলগুলোকে ধরে রাখবে এই জবান, এগুলিকে নষ্ট করে দিবে এই জবান। মুআয ইবনে জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল নুআখাযু বিকুল্লি মা নাতাকাল্লাম আনুআখাযু বিকুল্লি মা নাতাকাল্লাম। আমরা যে সমস্ত কথা বলি, এগুলি সব সম্পর্কে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয ওয়া হাল ইয়াকুব্বুন নাসু ফিন নারি আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মুআয, মানুষকে অধিক হারে উল্টো করে নাকের ভরে ছেঁচড় দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার জবানের কারণে। কঠিন কথা। অতএব যারা এই জবানকে কন্ট্রোল করতে জানে তারা উত্তম চরিত্রবান, আর এই জবানে যাদের লাইসেন্স নাই তারা হচ্ছে নিকৃষ্ট চরিত্রের অধিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, পরকালের উপরে বিশ্বাস রাখে, সে হয় ভালো কথা বলবে, উপকারী কথা বলবে, কাজের কথা বলবে, আর না হয় চুপ থাকবে। মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। কেননা যে লোক বেশি কথা বলে তার ভুল হয় বেশি, আর যার ভুল হয় বেশি তার গুনাহ হয় বেশি, আর যার গুনাহ হবে বেশি তার উপযুক্ত ঠিকানা কি? জাহান্নাম। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জবানের কারণেই জাহান্নামে যেতে হবে অধিকাংশ লোককে। উত্তম চরিত্র এত বড় একটি সম্মানিত জিনিস যে এটা শুধু একটা, আপনি এই উত্তম চরিত্রের অধিকারী হয়ে চলবেন আর বিনা পরিশ্রমে সালাত এবং সিয়ামের মর্যাদা লাভ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইম আল কায়েম। নিশ্চয় একজন মুমিন ব্যক্তি উত্তম চরিত্রের বিনিময়ে ওই ব্যক্তির মতো সওয়াব অটোমেটিক পেতে থাকবে যে লোক রাত জেগে নামাজ পড়ে এবং দিনে রোজা পালন করে।
সুবহানাল্লাহ বিহামদি। কত বড় মর্যাদা উত্তম চরিত্রবান ব্যক্তির। এজন্যে যারা এই উত্তম চরিত্রকে গ্রহণ করেছে তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। বলেছেন যে আনা জাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ স্থানে আমি ওই লোকের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যায়, লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্রকে উত্তম করতে পেরেছে। এখানেই শেষ নয়, সর্বোচ্চ জান্নাতে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, তাই না? যারা সর্বোচ্চ জান্নাতে থাকবে উত্তম চরিত্রের কারণে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করবে। তিনি বলেছেন যে ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকা। তিরমিজির হাদিস, যে তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় মহাব্বতের মানুষ ওই লোকটি, এবং কিয়ামতের দিন আমার কাছাকাছি অবস্থান করবে ওই লোকটি যার চরিত্র তোমাদের মাঝে সবচেয়ে উত্তম। অতএব উত্তম চরিত্রবান ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাবে এবং কিয়ামতের দিন তার নৈকট্য লাভ করবে। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, উত্তম চরিত্রবান ব্যক্তি তো সেই হবে যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া এবং উত্তম চরিত্র এটা একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করে চলো। ওয়া আতবি'আস সাইয়্যাতাল হাসানা তামহুহা, যদি কোনো ত্রুটি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, পদস্খলন ঘটে যায়, সাথে সাথে তুমি নেকির কাজ করো, তাহলে ওই গুনাহটা মাফ হয়ে যাবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে তুমি উত্তম আচরণ করে চলো। উত্তম আচরণ যার মধ্যে তাকওয়া আছে তার মধ্যে উত্তম আচরণ আছে। এই হাদিস প্রমাণ। এমনিভাবে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা আল্লাহর মাগফিরাত এবং জান্নাত পাওয়ার কাজে দ্রুত অগ্রসর হও, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন থেকে না আসমান পর্যন্ত এই জায়গাটুকু প্রশস্ততা। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ তৈরি করেছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এবার মুত্তাকিদের পরিচয় কি? আল্লাহ বলছেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, ওই সমস্ত লোকেরা যারা সুখে দুঃখে, ভালো মন্দ, আপনার পয়সা আছে অথবা হাতে পয়সা নাই, উভয় অবস্থা আল্লাহর পথে পয়সা ব্যয় করে। তাহলে অর্থ ব্যয় করা আল্লাহর রাস্তায়, এটা উত্তম চরিত্রবান লোকের, মুত্তাকি লোকদের পরিচয়। আল্লাহ কি বলছেন? আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। 2 নম্বর কথা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা তাদের ক্রোধ সংবরণ করে, রাগকে খেয়ে ফেলে। রাগ করাটা ভালো কাজ, ঠিক না ঠিক? আমাদের সমাজে কিছু লোক আছে তারা একটু গর্ব করে বলে আমার কিন্তু রাগ বেশি ভাই, ঠিক না? মানে দেখাতে চাচ্ছে যে আমি খুব রাগী মানুষ, অতএব আমার সামনে সাবধানে কথা বলেন। রাগ বেশি হওয়াটা উত্তম চরিত্রবান লোকের লক্ষণ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু উপদেশ দিন। নবীজি বললেন লা তাকদাব, রাগ করো না। আবার বললেন যে আরো কিছু উপদেশ দিন। নবীজি বললেন রাগ করো না। আবার বললেন যে আমাকে কিছু উপদেশ দিন। নবীজি আবারও বললেন রাগ করো না। এই রাগ তো হবেই, মানুষ রাগ তো করবেই, কিন্তু এখানে আল্লাহ যেটা বলছেন যে রাগকে খেয়ে ফেলা, এটা কি ওলামাগণ বলেছেন যে কোনো একটা বিষয়ে আমি রাগ করেছি, যার উপরে রাগ করেছি, রাগটা একটা কারণবশত হয়েছে। এখন যার উপর রাগ করেছি আমি তাৎক্ষণিকভাবে তার প্রতিশোধ দিতে পারবো। রাগ মানুষ কখন করে? যখন আমার কেউ ক্ষতি করে, আমাকে গালি দেয় বা আমার কোনো সমস্যা করে, তখনই আমি রাগ করি। এই রাগের সময় আমি নিজেকে কন্ট্রোল করব। এই কন্ট্রোল করাটাই হচ্ছে এখানে উদ্দেশ্য। আমার ক্ষমতা আছে, প্রতিশোধ নিতে পারবো, আমি তাকে মারতে পারবো, তাকে আমি ধমক দিতে পারবো, আমি তাকে যা ইচ্ছে তা করতে পারবো, এই ক্ষমতা আছে। এই অবস্থায় যদি আমি রাগকে কন্ট্রোল করি, এটাকে বলে রাগ কন্ট্রোল করা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রাগ করেছে, রাগকে বাস্তবায়ন করার ক্ষমতা আছে,
তারপরেও রাগকে কন্ট্রোল করে রাগকে খেয়ে ফেলে, কিয়ামতের দিন এরকম কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাকে হাজির করবেন, করে বলবেন যে জান্নাতের হুর যেগুলো আছে এদের দিকে তাকাও, যেটা পছন্দ হবে তুমি দুজন হুর নিয়ে যাও, তোমাকে তাদের সাথে বিয়ে করাই দিলাম। দরকার আছে না নাই? কার দরকার নাই? আমরা একটু বেশি রাগ করতে জানি। হ্যাঁ প্রাণপ্রিয় ভাইরা, উত্তম চরিত্রবান ব্যক্তি রাগ করে না, রাগকে কন্ট্রোল করে ফেলে। আল্লাহ কি বলছেন? ওয়াল আফিনা আনিন নাস, এক নম্বর হচ্ছে খরচ করা, দুই নম্বর ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ কন্ট্রোল করা, তিন নম্বর হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে যারা ক্ষমা করতে পারে তারা মুত্তাকি, তারা উত্তম চরিত্রবান। ক্ষমার বিষয় একটু পরে আলোচনায় আসতেছি। চার নম্বর কথা হচ্ছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসেন, দয়াকারীদেরকে ভালোবাসেন। যারা মানুষের উপরে দয়া করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এখানে মুত্তাকিদের চারটা গুণ আল্লাহ উল্লেখ করলেন, আর এই চারটাই হচ্ছে উত্তম চরিত্রবান লোকের পরিচয়, ঠিক না ঠিক? সুতরাং উত্তম চরিত্রবান যারা, তারাই তাকওয়াবান। যাদের মধ্যে তাকওয়া আছে তারাই উত্তম চরিত্রবান হতে পারবে। উত্তম চরিত্র থাকলে তাকওয়াবান হবে তা কিন্তু না। তাকওয়াবান হলে যার ব্যক্তি তাকওয়া আছে তার পরিচয় হবে, এই সমস্ত কার্যকলাপ তার মধ্যে দেখা যাবে। এমন অনেক সমাজে উত্তম চরিত্রের লোক আছে কিন্তু তাদের মধ্যে তাকওয়া নাই। অর্থাৎ তারা তাকওয়া মানে কি? এক কথা কে বলবেন? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করা? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য আইওয়া, আল্লাহ যা ফরজ করেছেন তা আমল করা, আর যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা, এর নাম তাকওয়া। তাকওয়া এটার নাম নয় মাথায় টুপি, আলখিল্লা, পাগড়ি, এর সাইনবোর্ড, এর নাম তাকওয়া না। তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়, আমলে দেখা যায়। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং একজন মানুষ যখন তাকওয়াবান হবে তার তাকওয়াই তাকে চরিত্রবান হতে উদ্বুদ্ধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণগুলিকে পছন্দ করেছেন এখানে ওই চারটা গুণের কথা উল্লেখ করা হয়েছে। সূরা আলে ইমরানে কত নম্বর আয়াত বললাম? 133-34 নম্বর আয়াত। 133 এবং 134 নম্বর আয়াত। প্রাণপ্রিয় ভাইরা, এবার আমরা আপনাদের সামনে দ্বিতীয় পয়েন্ট আলোচনা করব। সেটা হচ্ছে এই যে উত্তম চরিত্র বলতে ওলামাগণ কি বুঝিয়েছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে উত্তম চরিত্রের মধ্যে চারটা বিষয় থাকতে হবে। চারটা বিষয়ে যার ভিতরে আছে সে উত্তম চরিত্রবান, এতে কোনো সন্দেহ নাই। এক নম্বর হচ্ছে সবুর, ধৈর্য। ধৈর্য কখন দরকার? নিজের উপরে কোনো বিপদ আসলে ধৈর্য দরকার, কেউ যদি আমাকে কোনো কষ্ট দেয় সেখানে ধৈর্য দরকার, কেউ যদি আমার কোনো ক্ষতি করে সেখানে ধৈর্য দরকার। ধৈর্য সকল ক্ষেত্রে দরকার। সুতরাং চরিত্রবান মানুষের মধ্যে ধৈর্য আছে। অধৈর্যবান চরিত্রবান হতে পারে না, অধৈর্য মানুষ চরিত্রবান হতে পারে না। দুই নম্বর কথা ইনসাফ, যার মধ্যে ইনসাফ আছে সে চরিত্রবান। তিন নম্বর কথা হচ্ছে বীরত্ব, কাপুরুষতা নয়। অর্থাৎ আপনার স্ত্রী বেপর্দা ঘুরে বেড়াবে আর আপনি বলবেন যে কি করব, যুগের মানুষ এরকমভাবে চলছে, আমার তো করার কিছু নাই, কারণ নারীদের স্বাধীনতা দরকার আছে। আপনি কাপুরুষ একজন, আপনি বীর পুরুষ নন। নিজের স্ত্রীর কাছে আপনি নিজের শ্রেষ্ঠত্ব, নিজের কর্তৃত্ব প্রকাশ করতে পারেন না, আর আপনি কাফেরদের বিরুদ্ধে যা কি জিহাদ করবেন? সুতরাং উত্তম চরিত্রবান মানুষ বীরত্বপূর্ণ ব্যবহারের অধিকারী হবে। আর চার নম্বর কথা হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম যেটা বলেছেন সেটা হচ্ছে কি পবিত্রতা, অর্থাৎ চারিত্রিক পবিত্রতা, অর্থাৎ তার যৌনাঙ্গের পবিত্রতা, চোখের পবিত্রতা, কানের পবিত্রতা। আল্লাহ যা হারাম করেছেন সেদিকে তাকাবে না, ব্যভিচার করবে না, তারপরে খারাপভাবে চলাফেরা করবে না, পেটের পবিত্রতা অর্থাৎ হারাম উপার্জন করবে না। এই চারটা গুণ যার ভিতরে আছে সে উত্তম চরিত্রের অধিকারী। ওলামাগণ এক একজন এক কথা বলেছে, আমি সবগুলি বলছি খুব সংক্ষেপে। হাসান বাসরি রহমতুল্লাহ আলাই বলেছেন যে উত্তম চরিত্রবান লোকের পরিচয় হচ্ছে এই যে উনি মানুষের মেহমানদারি করে। মেহমানদারি উত্তম চরিত্রের পরিচয়। আর আজকালকার মানুষের মধ্যে এমন অবস্থা, মেহমান যদি বাড়িতে আসে তো কি জন্য বলে, একটা কথা বলে যে খাইয়া এসেছো নাকি যায় খাবা, ঠিক না? এটা হচ্ছে দুশ্চরিত্রবান লোকের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান এসেছিল, মেহমানকে বসায় রেখে তিনি বাড়ির ভিতরে যে একটা বাছুর ভুনা করে এসে হাজির করে দিয়েছেন।
কোরআনে আছে না? অথচ এই কয়েকজন, তিনজন মাত্র মেহমান ছিলেন, জিব্রাইল, ইসরাফিল এবং মিকাইল, এই ফেরেশতারা ছিলেন। এদেরকে এরা মানুষের আকার ধারণ করে এসেছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য বাছুর জবাই করে নিয়ে এসে ভুনা করে নিয়ে এসে হাজির। তারা খাচ্ছে না, তিনি ভয় পাইছেন, পরে ওনারা বলছে যে আমরা ফেরেশতা। তো উত্তম চরিত্রবান ব্যক্তি মেহমানদারিকে ভয় পায় না। 2 নম্বর পরিচয় হচ্ছে যে তার মধ্যে দানশীলতা আছে, উত্তম চরিত্রবান ব্যক্তি দানশীল হবে। 3 নম্বর কথা হচ্ছে তার মধ্যে ধৈর্য এবং সহিষ্ণুতা থাকবে। মুহাদ্দিস ইবনুল মুবারক, মুহাম্মদ ইবনুল মুবারক, তিনি বলেছেন যে উত্তম চরিত্রবান ব্যক্তি সবসময় হাসি মুখে থাকবে, প্রফুল্ল থাকবে, মানুষ তাকে দেখলে বুঝবে যে লোকটা কি হাসি খুশি মানুষ। কিছু লোক আছে না সমাজে, সবসময় খেলে গোমড়া মুখে চলাফেরা করে, ওকে দেখলে মনটা খারাপ লাগে। আর কিছু লোক আছে দেখবেন মুখটা সবসময় হাসি খুশি, মনে হয় না তার কোনো দুঃখ আছে। বাড়িতে যদি ছেলে মারা গেছে বা কোনো আত্মীয় মারা গেছে, তারপরে বাইরে দেখা করার সময় তার মুখ হাসি মুখে কথা বলে। এরকম আছে লোক আছে কিনা? এটা একটা মানুষের সৃষ্টিগত স্বভাব। আবার অনেকে এটা কি এই হাদিসের কারণে এই জিনিসগুলো কি করে, তারা উপার্জন করার চেষ্টা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমানের সামনে আপনি যদি মুচকি হেসে কথা বলেন, এটা আপনার জন্য সাদাকা। অতএব যার মধ্যে গোমড়ামি ভাব আছে, সে যখন এটা শুনবে যে এটা সাদাকার সওয়াব, তখন তার ওই গোমড়ামি ভাবকে দূর করার চেষ্টা করবে হাদিসের এই সওয়াব নেওয়ার জন্য। ঠিক না ভাই? ঠিক। অতএব উত্তম চরিত্রবান ব্যক্তি কি করবে? সবসময় প্রফুল্ল থাকবে, হাসি মুখে থাকবে। 2 নম্বর, এটা ইবনুল মুবারকের কথা। 2 নম্বর কথা হলো যে উত্তম চরিত্রবান ব্যক্তি মানুষকে নসিহত করবে, মানুষের কল্যাণ কামনা করবে। আজকাল কল্যাণ কামনা নয়, যত ক্ষতি কামনা করা যায়, এটাই হচ্ছে প্রতিযোগিতা, কার কে কত ক্ষতি করতে পারে। আর যদি কল্যাণ কামনা করে তাহলে বলবে যে লোকটা বেকুব, কিছু বুঝে না, নিজের ফায়দা বুঝে না, সব খালি বিলায় দেয়। প্রাণপ্রিয় ভাইরা, উত্তম চরিত্রবান ব্যক্তি মানুষের কল্যাণ কামনা করবে। আর 3 নম্বর কথা হলো যে মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, অর্থাৎ কষ্ট দিবে না কাউকে। আচ্ছা, কোনো মানুষ কি চায় আপনি আমি সবাই কেউ আমাকে দেখাবেন হাত তুলে যে আপনাকে কেউ কষ্ট দেখ, আপনি এতে সন্তুষ্ট আছেন? আপনাকে কেউ কষ্ট দেখ, এই ব্যাপারে, এই কথায় আপনি সন্তুষ্ট আছেন? কেউ আছেন? হাত তুলবেন। কেউ নাই। আপনি যদি আপনাকে কষ্ট দেওয়া হোক, আপনি রাজি আছেন? কষ্ট চান মানুষের কাছ থেকে? কেউ চায় না কষ্ট। কথাটা বুঝেন নাই মনে হয়। আমি চাই না যে লোকে আমাকে ক্ষতি করুক। আমি কি চাই যে লোকে আমার ক্ষতি করুক? আমি এটা চাই না। অতএব আমি কারো ক্ষতি করব না, বাস, এক কথাই শেষ। এটাই উত্তম চরিত্র। মানুষের ক্ষতি না করাটা, মানুষকে কষ্ট না দেওয়াটাই উত্তম চরিত্র। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন উত্তম চরিত্রের ব্যাখ্যায়, তিনি বলেছেন যে রাগ না করা, 1 নম্বর হচ্ছে রাগ না করা। 2 নম্বর হচ্ছে মানুষকে হিংসা না করা। হিংসা তো আমাদের রগের সাথে, শিরা উপশিরার সাথে মিশে আছে। হিংসা না করলে আমাদের পেটের ভাত হজম হবে না, এমন অবস্থা। অথচ উত্তম চরিত্রবান ব্যক্তির মধ্যে হিংসা থাকবে না। আরো অন্য আলেমরা বলেছেন উত্তম চরিত্র হচ্ছে 1 নম্বর রাগকে কন্ট্রোল করা, 2 নম্বর হচ্ছে মানুষের সামনে প্রফুল্লভাবে হাসি মুখে থাকা, এমনকি খারাপ লোক, পাপী লোক, ফাসেক লোক, তাদের সামনে হাসি মুখে থাকা। তাদেরকে যদি কোনো কষ্ট মনে থাকেও, সে কষ্টটা তাদেরকে বুঝতে না দেওয়া। 3 নম্বর কথা হলো যে মানুষ যদি ভুল করে, কোনো মানুষ আমার সামনে কেউ ভুল করেছে, তাকে উত্তম পন্থায় আমি তালিম দেব, শিক্ষা দেব। এটা উত্তম চরিত্রবান লোকের পরিচয়। আর উত্তম চরিত্র যদি আপনার ভিতরে না থাকে, ভুল করেছে আপনি থাপড়াইবেন, আপনি ধমক দিবেন, আপনি গালি দিবেন, বকা দিবেন, এগুলি উত্তম চরিত্রবান লোকের কাজ নয়। 4 নম্বর কথা হলো ক্ষমা করে দেওয়া, প্রতিশোধ না নেওয়া। 5 নম্বর কথা হলো মানুষকে কষ্ট না দেওয়া। এই যে কথাগুলো, ব্যাখ্যাগুলো ওলামায়ে কেরাম করেছেন, উত্তম চরিত্রের ব্যাখ্যা দিয়েছেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, সবগুলোই এক এক ইমাম, এক এক আলেম এক এক কথা বলেছেন, কিন্তু সবগুলোই মূল হচ্ছে উত্তম চরিত্র। প্রত্যেকটাই দরকার একজন মানুষের জন্য, সব মানুষের জন্য এই সবগুলোই দরকার, যাতে করে আমরা পরিপূর্ণরূপে সব দিক থেকে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। আমি এবার 3য় পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা এই উত্তম চরিত্র কার কাছ থেকে শিখব? বলেন, আমরা শিখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয় আল্লাহ রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ
তোমাদের শ্রেষ্ঠতম মডেল হচ্ছে কে? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনাকে, নবীজিকে মডেল সবাই গ্রহণ করবে না, তাকে আদর্শ রূপে সবাই গ্রহণ করবে না, কিন্তু গ্রহণ করবে ওরা যারা লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর কাছে তার প্রতিদান পেতে চায়, আল্লাহর কাছে মাপ পেতে চায়, আল্লাহ জান্নাত পেতে চায়, পরকালে মুক্তি পেতে চায়। ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতে কি আছে? জান্নাত আছে। যারা জান্নাত পেতে চায়, আল্লাহর রেজামন্দি পেতে চায়, মাগফিরাত পেতে চায়, এই সমস্ত লোকেরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল রূপে গ্রহণ করবে, আদর্শ রূপে গ্রহণ করবে, এবং এরাই হতে পারবে উত্তম চরিত্রের অধিকারী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে বলেছেন সূরা কলমের 4 নম্বর আয়াতে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করেছেন। আজিম মানে মহান, যার উপরে আর কোনো কিছু নাই। চরিত্রের সর্বোত্তম দিক যেটা, সর্বোত্তম চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র বলতে যা বোঝায়, সেই চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, এবং বলছেন নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। এই জন্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আহসানুন নাসি খুলুকান, সবচাইতে শ্রেষ্ঠতম এবং উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী মুসলিম হাদিস। মুসলিম হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তাকে প্রশ্ন করা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তখন তিনি জবাবে বললেন, কানা খুলুকুহু আল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কি? আল কোরআন। কোরআনে আল্লাহ যা বলেছেন, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, পরিপূর্ণরূপে 100% যিনি নিজের জীবনে বাস্তবায়ন করেছেন তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কয়েকটা দিক আমরা আপনাদের সামনে আমি উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদারতা এবং ক্ষমা এবং দয়াশীলতায় এত বেশি ছিলেন যে মানুষকে দয়া করতে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে যারা মানুষের প্রতি দয়া করে তাদের উপরে আল্লাহ দয়া করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে যখন কাফেররা অত্যাচার করছে, কাফেররা যখন নির্যাতন করছে, জুলুম করছে, তখন তাকে বলা হচ্ছে আপনি বদদোয়া করেন না কেন, এদের উপরে বদদোয়া করেন না কেন, প্রতিশোধ নেন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো, আমাকে আল্লাহ তাআলা লানত করার জন্য পাঠান নাই, বরং আমাকে পাঠিয়েছেন রহমতের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে যে হে নবী আপনাকে আমি সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সমগ্র জগৎ, সবাই। তারপরে মুমিন কাফের, শুধু মুমিনদের, কাফেরদের, মুমিনদের জন্য যে তা নয়, কাফেরদের জন্য তিনি দয়াশীল ছিলেন, করুণাময় ছিলেন। আপনি দেখেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, যখন লোকেদেরকে দিনের দাওয়াত দিলেন, লোকেরা তার দাওয়াত কবুল করলো না, তাকে অত্যাচার করলো, শারীরিকভাবে নির্যাতন করলো, তখন তিনি যখন দুঃখ পেয়ে চলে আসছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ নেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন, পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন। পাহাড়ের ফেরেশতা এসে সালাম দিয়ে বলছে, ইয়া নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথে যে অসদাচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, আপনাকে যে কষ্ট দিয়েছে এলাকার লোকেরা, এর প্রতিশোধ নেওয়ার জন্য, আপনার পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি অনুমতি দেন, আমি এই পাহাড় উঠাইয়া বা পাহাড়ের মধ্যে ওদেরকে নিয়ে পিষে মেরে ফেলে দেব। সুবহানাল্লাহ বিহামদি। প্রতিশোধ চায়, প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে আমাদের শরীরে, তাই না? জুলুম করেছে, আমাকে হত্যা করেছে, আমাকে, আমার পরিবারকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, প্রতিশোধ নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তিনি বললেন যে আমি প্রতিশোধ নিতে চাই না, আমি প্রতিশোধ চাই না, বরং আমি আল্লাহর কাছে এই দোয়া করি, এদের ভিতর থেকে এমন কিছু লোক জন্ম নেবে যারা এক আল্লাহর একত্বকে প্রকাশ করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ বিহামদি। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা এবং ক্ষমা। যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের আগের কি কাহিনী ছিল? মক্কার লোকেরা তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, তাকে
হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। এর আগে তো শারীরিক মানসিক নির্যাতন তো করেছেই, জুলুম তো করেছেই, কিন্তু এই লোকগুলোর উপরে যখন আল্লাহ তাকে বিজয় দান করলেন, মক্কা বিজয় হলো ৮ম হিজরিতে, তখন লোকেদের কাছে তিনি প্রশ্ন করলেন, তোমরা আমার কাছে কিরূপ আচরণ আশা করো? এখন প্রতিশোধ নেওয়ার সময় না, প্রতিশোধ নেওয়ার সময়। অ্যাটেম্প টু মার্ডার, তোমরা আমাকে হত্যা করতে চেয়েছিলে, আজকে তোমাদেরকে আমি হাতের মুঠোয় পাইছি, তোমাদেরকে আমি হাতের মুঠোয় পেয়েছি, সুতরাং অমুক 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 ব্যক্তিকে হত্যা করা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজহাবু ফাআনতুমুত তুলাকা, তোমরা চলে যাও, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই ক্ষমা, এই উদারতা, এটা এই রসুলের পক্ষেই সম্ভব। আমরা যদি তার উম্মত হয়ে থাকি, আমাদের মধ্যে এই ক্ষমা, এই উদারতা আসবে না? ক্ষমা এবং এই উদারতা আসা উচিত, তাহলে আমরা উত্তম চরিত্রবান হতে পারবো। সুমামা ইবনু আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাহিদরা তাকে ধরে নিয়ে এসে মসজিদের খাম্বার সাথে বাঁধে রেখেছে। 3 দিন বাঁধে থাকার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার চরিত্র, তার কথা, মধুময় কথা এবং সাহাবীদের ব্যবহার, তিনি এত আকৃষ্ট হয়ে গেলেন। ইয়ামামা নামক এলাকার তিনি ছিলেন সর্দার, এবং এর আগে কিছু সাহাবীকে তিনি খুন করেছিলেন। খুনের অপরাধী উনি, আর সে তো মুশরিক ছিলই, কিন্তু এই অপরাধীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন খাম্বার সাথে বেঁধে রেখে ছেড়ে দিলেন, যাওগা। এই 3 দিনের মধ্যে দেখাই দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উত্তম চরিত্র কি, সাহাবীরা কিরকম, তারা কিরকম চরিত্রের অধিকারী, তারা কি চায়। তারা খুনের বদলে এরকম খুন চায় না, তারা ক্ষমা চায়, যদি সম্ভব হয় তাহলে। প্রাণপ্রিয় ভাইরা, ছেড়ে দিলেন তাকে, কারণ সে তো তখন যে খুন করেছে তখন তো সে বুঝে নাই, সে কাফের ছিল। এবার দেখুন তার এই উদারতার কারণে তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তিনি যে একটা বাগানে গিয়ে কুয়া থেকে পানি উঠায় গোসল করলেন। গোসল করে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কালিমা পড়বো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে এই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোনো মানুষ যদি আমার কাছে সবচেয়ে ঘৃণিত এবং অপছন্দনীয় ছিল, তাহলে সেই চেহারাটা আপনার চেহারা ছিল। কিন্তু এখন ঈমান গ্রহণ করার পরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোনো চেহারা যদি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, আকর্ষণীয় হয়ে থাকে, সেই চেহারা আপনার এই চেহারাটা। সুবহানাল্লাহ বিহামদি। এটা হচ্ছে ঈমান। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই লোকটার মনটাকে জয় করলেন, কি দিয়ে? প্রতিশোধ দিয়ে নাকি উত্তম চরিত্র দিয়ে, ক্ষমা দিয়ে, উদারতা দিয়ে? প্রাণপ্রিয় ভাইরা, অতএব উদার হতে হবে, ক্ষমাশীল হতে হবে, তাহলে আমরা সফলতা লাভ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কখনো ধমকি দিয়ে, ভুল করলেও ধমকি দিয়ে কথা বলতেন না। এক লোক এসে মসজিদে পেশাব করে দিল, বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে পেশাব করতে লাগলো, সাহাবীরা চিল্লাইতে লাগলো, এই করো কি, তাই না? স্বাভাবিকভাবেই এটা অনেক বড় ভুল না, অনেক বড় ভুল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, এই থামো, চিল্লায় না তোমরা, তাকে কিছু বলো না, বাধা দিও না। লোকটা যখন পেশাব শেষ করলো, নবীজি তাকে ডাকলেন। ডাকার পরে বললেন যে, শোনো, এটা আল্লাহর ঘর। এটা কি আল্লাহর ঘর? এখানে এই ধরনের কাজ করা যাবে না, পেশাব পায়খানা করা যাবে না। এখানে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করতে হবে। এটা হচ্ছে এই জায়গা। এই লোকটা নবীজির এই আচরণে এত খুশি হয়ে গেলেন, সে বলছে, আল্লাহ, তুমি আমাকে দয়া করো এবং মুহাম্মদকে দয়া করো, আর কাউকে দয়া করো না। কারণ সবাই তাকে ধমকাইছে। দেখেছেন, আপনি কোনো মানুষের ভুল সংশোধন করার জন্য তাকে যদি গালি দেন, তাকে যদি ধমকান, তাহলে ওই লোকটা আপনার প্রতি বিগড়ে যাবে। স্বাভাবিক কথা, বিগড়ে যাবে, তার মন খারাপ হয়ে যাবে, আপনার কোনো ভালো কথা ভালো লাগবে না। কিন্তু আপনি যদি দয়া করে উত্তম কথা বলে তাকে বুঝান, তাহলে সে আপনার প্রতি কি বিনয়ী হয়ে যাবে। আপনি যা বলবেন তাই সে মানবে। আর এই লোকটা এত বিনয়ী হয়ে গেছে যে সে আল্লাহর কাছে দোয়া করছে যে, আল্লাহ, আমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া করো, আর কাউকে দয়া করো না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র দয়া করেছে তাকে, এত বড় ভুল করার পরেও। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তার জীবনে অনেক দৃষ্টান্ত রয়েছে, যেগুলি তার উত্তম চরিত্র এবং তার দয়া, উদারতা, ক্ষমা এর প্রমাণ বহন করে।
সময়ের বেশি নাই, আমি সংক্ষেপে আর কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে যে উত্তম চরিত্রের খেলাফ যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে গীবত। 1 নম্বর কি? গীবত। আমরা কেউ গীবত করি না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে গীবত করা হচ্ছে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া। নিজের মরা ভাইয়ের গোশত খেতে কে কে রাজি আছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কেউ রাজি নাই। তার মানে আমরা আজ থেকে আর কেউ গীবত করব না। দুশ্চরিত্রবান নিকৃষ্ট চরিত্রের অধিকারী লোক হচ্ছে যার মধ্যে কি আছে? গীবত আছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বর কথা হচ্ছে চুগলখড়ি করা। চুগলখড়ি করা মানে কি? একজন লোক আরেকজনের গীবত করেছে আর তৃতীয় একজন শুনেছে, তো যার গীবত করেছে তার কাছে গিয়ে যে শুনেছে ওর কাছে কথাটা পৌঁছে দিল, শুনেছো তোমার বিরুদ্ধে এই কথাগুলি বললো। এটা নাম চুগলখড়ি। উনি গীবত করে অপরাধ করেছে, আপনি গীবত কিচ্ছু করেন নাই, খালি এই গীবতের কথাটা ওর কাছে পৌঁছায় দিয়েছেন, বাস আপনি চুগলখোর হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না, তার জন্য জান্নাত হারাম। সালাফে সালেহিনের এক ব্যক্তি, তার কাছে এসে এক লোক বলল যে মাওলানা সাহেব অমুক লোক আপনাকে বুড়া কথায় খারাপ কথাটা বলেছে। তখন উনি বললেন যে শয়তান তোমারে ছাড়া কাউরে পিয়ন খুঁজে পেল না। যে চুগলখোর তাকে শয়তানের পিয়ন বলা হয়। কথাটা বুঝতে পারলেন? মানে যে ওই কথাটা পৌঁছাই দিবে তাকে শয়তানের পিয়ন বলা হয়েছে। আরেক আলেম বলেছেন যে অমুক ব্যক্তি আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করেছে, আপনার বিরুদ্ধে খারাপ কথা বলেছে। তখন তিনি বলেছেন যে যে লোকটা আমার বিরুদ্ধে খারাপ কথা বলেছে সে একটা তীর ছুঁড়েছিল আমার বিরুদ্ধে, ওই তীরটা আমার কাছে পৌঁছে নাই, তুমি এসে আমার বুকে ছান্দায় বিন্দায় দিলা। এই জন্য চুগলখোর অনেক বড় অপরাধী, এটা দুশ্চরিত্রবান লোকের পরিচয়, চুগলখড়ি করা যাবে না। তৃতীয় কথা হলো জুলুম। জুলুম হচ্ছে অনেক বড় একটা অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন এই যারা জুলুম করবে, মুখের কথা বলে গালিগালাজ করে, তারপরে চুরি করে ডাকাতি করে মানুষের সম্পদ হরণ করে, যে কোনোভাবে হোক যারা জুলুম করবে কিয়ামতের দিন তাদেরকে এর প্রতিশোধ দিতে হবে নিজের নেক আমল থেকে। সে সময় নেক আমল দিতে দিতে যদি তার নেক আমল শেষ হয়ে যায় তখন সে একদম নিঃস্ব হয়ে যাবে, গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, তার বাঁচার কোনো উপায় থাকবে না। প্রাণপ্রিয় ভাইরা, আজান হয়ে গেল। ক্রোধ, হিংসা, মানুষকে অপবাদ দেওয়া, মানুষের গোপন কথা ফাঁস করে দেওয়া, কৃপণতা, অহংকার, মানুষের প্রতি খারাপ ধারণা, অঙ্গীকার ভঙ্গ করা, মানুষকে অযথা ঘৃণা করা, মিথ্যা বলা, এগুলি সবই হচ্ছে দুশ্চরিত্রের পরিচয়। এই সমস্ত অন্যায় অনাচার থেকে আমাদেরকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো, এবং উত্তম চরিত্রের অধিকারী হতে পারলেই জান্নাতের সর্বোচ্চ স্থানে আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তিনি আমাদের সেখানে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন এবং চরিত্রের যে নিকৃষ্ট দিকগুলো রয়েছে সেগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুখতার ভাই।